প্রথমে সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। আজকে শুভ জন্মাষ্টমী। আমি আর আমার মেয়ে মিলে বাজারে গিয়ে ঠাকুরের জন্য জামা ও পুঁতি কিনে এনেছিলাম। পুঁতিগুলো দিয়ে ঠাকুরের জন্য নানান গয়না বানাই। হার, মুকুট, কানের দুল, হাতের চুড়ি, পায়ের তোড়া, কোমরের বিছে। খুব সুন্দর লাগছিল গয়নাগুলোকে। গয়নাগুলো বানিয়ে নেওয়ার পর ঠাকুরকে পরানোর জন্য ধুয়ে রেখে দিই। তারপর গোপালকে চন্দন, মধু, ঘি দিয়ে ও সাথে দুধ ও গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিই। স্নান করানোর পর ভালো করে মুছিয়ে নিয়ে তাকে সুন্দর করে জামা কাপড় পরিয়ে সাজিয়ে নিই। এই দিনটা ছোটবেলায় খুব আনন্দ করতাম। বাড়িতে যখন গোপালের পুজো দিত ঠাকুমা, সকলে মিলে বাড়িতে আসতো প্রসাদ খেতে, কত ভালো লাগতো। গোপাল ঠাকুরের জন্য বাড়িতে কত কিছু রান্না হতো। আর আমার মেজো জেঠির হাতের সুজির নাড়ু, তালের বড়া, সেগুলোকে খুব মিস করি। খুব সুন্দর বানাতো মেজো জেঠি। সারা দিন ধরে উপোস করে সকলে মিলে কত কিছু রান্না করতো। সবার কাজের মধ্যে আমি খালি ব্যস্ত থাকতাম গোপালকে নিয়ে, কতক্ষণে তাকে সাজাবো সুন্দর করে। দেখো আমার গোপালও সেজে নিয়েছে আর তার মিষ্টি মুখ হয়ে গিয়েছে। এখন আমার গোপুসোনা ঘুমাবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্যদিন।